দুইটাই হয়ে গেছে, মিলছে আনসার দুইটাই। বাহাদি তোমার স্পিড বাড়বে কবে? অ্যাক্সিলারেশন দাও, অ্যাক্সিলারেশন, ত্বরণ দাও, ত্বরণ, সুষম ত্বরণ দাও একটু একটু করে। এই ব্র্যাকেটের ভিতরে পার্টটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, 2 cos pi by 16, pi by 16 এর ভ্যালু তো আমরা জানি না, জানি pi by 4, pi by 3, pi by 6 এগুলোর ভ্যালু আমরা জানি, বা pi by 2। তো এখন এটা করার জন্য ইন্ডিকেশন দেওয়া আছে, মানে এই যে রুট আনতে হবে, কয়টা রুট? 3টা। তাহলে রুট যদি আনি তাহলে কি লিখতে হবে? 2 into 2 তারপরে cos স্কয়ার থিটা। 8 এর এ। বাকিটা আগের মতো, এই যে 2 থাকলো, 2 cos স্কয়ার থিটা মানে কি সবাই আগে বলি, 2 cos স্কয়ার থিটা কি শিখলাম যে 1 প্লাস cos কি 2 থিটা, 2 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে পাই বাই 8 হবে না? বুঝতে পেরেছি সবাই? রুট কয়টা আনতে হবে? 3টা আনতে হবে। তাহলে 2 পাই বাই 8 এর ভ্যালু আমরা কি জানি না, তার জন্য আমাদের হচ্ছে আরেকটা রুট আনতে হবে, 2 cos স্কয়ার পাই বাই 8। মোটামুটি এই টাইপের ম্যাথ সবগুলা ছন্দ একই রকম, ধরতে পারলে আপনার ড্যান্স উইথ দ্য সং। কত হবে এখানে? 1 প্লাস কত হবে? 5/4। তো এখন আমাদের মনে হতে পারে তো রুট 3টা আনা লাগবে, 2টা আনাতে একটা বোনাস পেয়ে যাব, কারণ 5/4 এর মান কি আমরা জানি। 2 প্লাস হচ্ছে 2 ইন্টু 1 বাই কি রুট 2। পরের লাইনটা আপনারা লিখতে পারবেন, উপরে আছে রুট 2 আর 2 কাটাকাটি করলে আছে। পরে পাশে যেটা আছে দেখেন, একটা আছে cos 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি, এটা করে 7.5 টি প্রথমে সৌন্দর্য রক্ষার জন্য লিখতে পারেন 7.5, তো 15/2 লিখবেন। ডাবল করলে কত হবে? 15 হবে। 15 কে ডাবল করলে কত হবে? 30 হবে। এই 30 তে গিয়ে আমরা ভ্যালু বসাই দিই। আপনার ইয়ে তো ওই যে রেগুলার রেট দেখাচ্ছে, এগুলো চেক করবেন। যেমন এই যে এখানে ইএসিএইচ ইচ, এটা সি হবে। তারপরে এখানে মনে হয় ইকুইল্যাটারাল, ওয়ার্ডে ক্যালকুলেটর সুবিধা আছে, ভুল হলে বলে দেয় যে এখানে চেক করেন, মনে হয় ভুল আছে।
বুঝছো সবাই? শীতকাল তো একটু কথাবার্তা বলিস, হ্যাঁ? তাহলে পরিবেশটা একটু গরম হবে। যেমন গরমকালে পোলাপান যখন চিল্লাচিল্লি করে, তাহলে কথা কম কম বল। কথা বেশি বললে কি হয়? এনার্জি উৎপন্ন হয়, এনার্জি থেকে হিট তৈরি হয়। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তোমার মানুষও কম, রেসপন্স করি। তো এটা যেহেতু আমরা জেনে গেছি, তো এটা বলে এখন নিয়মও সেম, ম্যাথও আমরা সেম। তারপরে আমি একটা করে দিই তোমাদের সাহস বাড়ানোর জন্য, এরপরে বাকিগুলো নিজেরাই করতে পারবে। দেখো, এখানে সি আছে দুইটা, ব্যাপারটা হচ্ছে একটা সি হবে একটা ডি হবে, দুইটাই সি, 8 এর সি। 2 sin π/, কত 60। এটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার আসছে, তাই না? দেখছো কয়বার আসছে? সি আর সি দুইটাই দুইটাই সেম ম্যাথ, কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইড দেখে বুঝতেছো, একটা রেডিয়ানে দেওয়া আর একটা হচ্ছে হলো কিস দেওয়া, ডিগ্রি দেওয়া, মানে রেডিয়ান ডিগ্রি ডিগ্রি দেওয়া, ডিগ্রি মিনিটে দেওয়া, বাট দুইটাই সেম। রুট কয়টা আনতে হবে ডান পাশে? 3টা আনতে হবে, এই যে এরকম আছে, এরকম না? তাহলে প্রথমে যদি একটা রুট নিয়ে আসে, 2 × 2 sin² কি হবে বলো তো দেখি? 2 থাকলো, আর এটা সূত্র কি? ওই যে দেখেন, সেম সূত্র, আগে ছিল প্লাস, এখন শুধু মাঝখানে কি মাইনাস হবে। cos 2 থিটা কত, কত 8। আর যেহেতু আর রুট লাগবে, রুট দিলাম। এখানে এখানে কিন্তু আবার 2 cos² ছিল ফর্মুলা, তো এটা 2 cos² হচ্ছে কি হয়, প্লাস হয়, কথা হবে। পারা যাবে? 2 - 2 + 2 × 1/√2। পরের লাইনটা এই যে এখানে আছে, এটা মিলে গেছে। ডিগ্রি মিনিট থাকলে কিভাবে করতে হবে, সেম নিয়মে করো দেখি।
তুমি দেখলাম যে কোনো মাসে অনেকগুলো অনেক কথা বলছিস, সেটা তো আমরা সেটা তোমায় দিয়ে দিলাম। তারপর আমরা যখন প্রফিটে যাবো, আমরা কিন্তু যেহেতু প্রতিষ্ঠান শুরু হয়েছে, আমরা কিন্তু এখন লসে আছি। হ্যাঁ, তো যেটা হয় সব প্রতিষ্ঠান শুরু থেকে লসে থাকে, প্রথম দিকে মুখে লসে থাকে। তো আমরা যখন প্রফিটে যাবো, তখন এক্ষেত্রে আমাদের ইচ্ছাও আছে যে প্রফিটেরও একটা পার্সেন্টেজ যদি একদিকে দেওয়া যায়, সেটা কিন্তু আছে। অপরচুনিটি আছে আর কি, সেটা হচ্ছে নিজের নিজের মতো করে আছে। পুরো রোগটা দিকে করতেছে, আমরা যদি গ্রো করি, ভবিষ্যৎ যদি ভালো হয়, তখন আমরা করবো। আপনি জানেন নেই ওই মেয়েরাকে আমাদের কোন সাবজেক্টের কি কি আছে, কোথায় সেই কোথায় কি কি মানে যা যা রিসোর্স গুলো আছে, ইংলিশে কোথায় কি আছে, ম্যাথে কোথায় কি আছে, কেমিস্ট্রি কোথায় কি আছে, এই জিনিসগুলো আপনার কাজ হচ্ছে আজকে আর কালকে ভিতরে ওকে দেখায় দাও, ফোল্ডার গুলো চিনে দাও। হ্যাঁ, যেহেতু উনি আমাদের সাথে কাজ করছে প্রায় 7 মাস, ওই বাংলাটা এটা করে দিলে হবে, ইংলিশটা করে দিলে হবে, বাকি অন্য সবগুলোতে আমি দেখতে চাই, আমি দেখাই দিচ্ছি। তাহলে বাংলাটা ইংলিশটা একটু দেখা দেন যে কোথায় কি আছে। ঠিক আছে, কারণ আমাদের টাইপিং এর জন্য আরো একজন ম্যাডাম ছিলেন, তো উনিও অনেক জায়গায় অনেক ফোল্ডারে কাজ করছেন। হ্যাঁ, ওই জিনিসগুলো যদি একটু দেখা দেন। ঠিক আছে, আর এছাড়াও ধরেন যে আমরা কিভাবে কি করতেছি না করতেছি, ওরে একটু গ্রুম করে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার কালকে যখন আসবা, তোমার হচ্ছে একটা সিভি, এটা অবশ্যই জানো। আর হচ্ছে তোমার একটা ন্যাশনাল আইডি আছে না, ন্যাশনাল আইডি কার্ডের ফটো এই করছো, করতে বলছি তো, ওই ডিগ্রি যেটা মিনিট দেওয়া আছে ওটা ওটা করতে বলছিল, ভুলে গেছো? আমি তো বলি কি ব্যাপার, গল্প শুনতেছি কেন, নিশ্চয়ই তো কোনো কাহিনী আছে। তারপরে হচ্ছে আপনাদের কি আপনাদের সাথে কমিউনিকেট করতে হবে, এই যদি আর কিছু থাকে ওগুলো একটা ওয়ার্ড থেকে রাখবেন, জাস্ট এভাবে রেখে যেটা আমরা পড়লে বুঝতে পারবো। এমনিতে তো আমরা আপনি চলে যাওয়ার পর তো আশা করি যে আপনি আমাদের ফোন টোন করবেন। আমার সাথে মানে ওদের কি, ওরা যখন ফার্স্ট ইয়ার ছিল তখন একটা বই দেওয়ার কথাটা দিছিল, দিয়ে আবার চেঞ্জ করছে। ম্যাথের কোনো চেঞ্জ আসছে নাকি, শুধু বঙ্গবন্ধু পার্টটা বাকি বাদ দিচ্ছে? না, অনেক কিছু চেঞ্জ আসছে। আচ্ছা আচ্ছা, মানে দুই তিনটা লেসন চেঞ্জ আসছে, আর বঙ্গবন্ধু পুরোটাই বাদ, বঙ্গবন্ধু কিছু নেই। মানে
আচ্ছা আমার এখন বঙ্গবন্ধু সম্বন্ধে হচ্ছে হলো অনেক জানছে। আবির ভাই ওই রুমটা ইয়ে খুলে দেন। গুড। তাহলে এখন থেকে আমরা এটাকে রুল হিসেবে চিনবো, কি হিসেবে? রুল। এটা এই রুলটা আরো অনেক কাজে লাগবে। আরো এই ফর্মুলা অনেক বিখ্যাত ফর্মুলা, এই দুইটা ফর্মুলা। সাইন স্কয়ার আর কস স্কয়ার থাকলে এই দুইটা ফর্মুলা লিখে রাখতে পারো, রুল, এটা রুল হিসেবে থাকবে। সাইন স্কয়ার ফর্মুলা লেখা আছে, আর কস স্কয়ারের ফর্মুলা কি? 2 cos স্কয়ার a থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos কি a থিটা। এটা রুল। সাইন স্কয়ার আর কস স্কয়ার থাকলে আমরা এই ফর্মুলা করব। এখানে তোমাদের একটা বলে রাখি যে ডি নাম্বারটা পারবা না? ডি ই কোণ প্লাস হচ্ছে এফ কোণ সমান সমান হচ্ছে 65, এফ কোণ মাইনাস হচ্ছে ই কোণ ইকুয়াল টু হচ্ছে 25। এখন এখানে প্রমাণ করতে বলছে 2 সাইন পাই প্লাস হচ্ছে এফ বাই 4 ইকুয়াল টু মাইনাস, ওই যে মানে সৃজনশীল আর কি, যেভাবে মডিফাই করে ওইভাবে মডিফাই করছে। তো আমরা যদি এটাতে, আমি করতেছি না, বাকিটা নিজেরা তোমরা করে নিবা। এটাকে ফার্স্ট এইভাবে লেখা যায় না? পাই সমকোণ দুইটা আছে, সাইন কি থাকবে? সাইনই থাকবে, এফ বাই 4 হবে, তাই না? আমার মাইনাস হবে যেহেতু থার্ড কোয়াড্রেন্ট। বাকি এখন মানটা কি এখান থেকে বের করা যাবে না? কি করলে আসবে? যোগ করলে আসবে না বিয়োগ করলে আসবে? যোগ করলে 2f হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে হচ্ছে f এর ভ্যালু কত? 45। সো মাইনাস 2 সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই 4 পারা যাবে না? প্রথমে ডাবল করলে কত হবে? 22, 45 বাই 2 আছে, আবার ডাবল করলে কত? 45। বাকিটা নিজেরা বাসায় করে নিয়ে একটু লিখে না। হবে শিওর। আচ্ছা প্রিপারেশন ভালো হবে কিন্তু। ইনশাআল্লাহ। একটু কনফিডেন্স থাকে যাবে। তারপর ইনশাআল্লাহ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার সময়
আচ্ছা, আজকে আমরা লিমিট করব না। কালকে হয়তো ফার্স্ট আধা ঘন্টায় সরল লেখার 3.6 শেষ হয়ে যাবে, পুরো টপিক বাকি আছে। আর বাকি তাহলে 1 ঘন্টা আমরা কালকে লিমিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে রুটিন করে দিচ্ছি, সরল লেখা শেষ হয়ে যাবে 3.6, অল্প একটু বাকি আছে। তো এখানে দেখো 9 এর যে ম্যাথ গুলো আছে, 9 বা 10, মোটামুটি সবগুলোর রুল একই রকম। যেটা শিখছি রুলটা কি, যেখানেই আমরা দেখবো সাইন স্কয়ার আর কস স্কয়ার, সেখানে কি করব? যেখানেই দেখবো সাইন স্কয়ার আর কস স্কয়ার, কি করবো বলেন? কি শিখছি? ফর্মুলা এমন না যে নতুন গুলো আসছে নতুন গুলাতে আমরা অভ্যস্ত, আগের ফর্মুলাও কিন্তু লাগবে। এই জন্য সূত্রের শীট সাথে রাখতে হবে। নিয়ম যেটা শিখলাম সেটা কি, যে সাইন স্কয়ার আর কস স্কয়ার দেখলে কি করব? 2 সাইন স্কয়ার, আর কস স্কয়ার থাকলে কি 2 কস স্কয়ারের ফর্মুলা করব। তো দেখেন এখানে লেফট হ্যান্ড সাইড সাইন স্কয়ার আছে, যদি স্কয়ার গুলো না থাকতো তাহলে আমরা কি করতাম? সাইন a প্লাস বি আর সাইন a মাইনাস বি এর ফর্মুলা 2 সাইন a cos b। তো স্কয়ার থাকলে প্রথমে কি করতে হবে? প্রথমে এই দুইটা ফর্মুলা করতে হবে। তো এই দুইটা ফর্মুলায় বৈশিষ্ট্য কি 2 থাকতে হবে? 2 আছে? 2 নাই, 2 কি করতে হবে তাহলে? না থাকলে ধার নিব, কি নিব? ধার নিয়ে লিখলাম 2 সাইন স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস হচ্ছে 2 সাইন স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। এবার দেখেন এখানে কত হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। লেখা বন্ধ করে মনোযোগ সহকারে বলেন, এটা জরুরি বেশি। এই লেখা পড়ে, লেখার জন্য তো সময় দিই, বলো কথা হবে। 2 সাইন স্কয়ার থিটা মানে কি? 1, তারপরে কি মাইনাস cos কি 2 থিটা। মানে আমরা এইভাবে বলবো 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 সাইন স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। মানে অ্যাঙ্গেল ডাবল হবে, এটাকে ডাবল করলে কত হবে? থিটা হবে, পুরো ডাবল হয়ে যাবে। এটা থিটা হলে এটা 2 দিয়ে গুণ করে এটা কত হবে? 1 মাইনাস cos কি 1 1 প্লাস করলে কত? 2। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্ন ভুল আছে, তবে কারেকশন করে দাও। তাহলে এটা হবে -1, এটা হবে কি প্লাস 1। cos a মাইনাস b বড় না cos a প্লাস b বড়? তাহলে কি করতে হবে? এই 1 1 কাটা যায়। এখন বলেন কি ফর্মুলা এটা? আগের ফর্মুলা কিন্তু আসে বলছি, এই জন্য ফর্মুলা শীট সাথে রাখতে হবে। cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সূত্র কি? এই যে ভুলে গেছেন, তার মানে সূত্র শীট 2 sin a sin b। cos এর ক্ষেত্রে প্লাস হলে দুইটাই cos হয়, মাইনাস হলে দুইটাই কি হয়? sin। ফর্মুলা না পারেন এটা আমার দুঃখ নাই, সূত্র শীট সাথে রাখবেন, দেখে দেখে বলবেন, মুখস্থ হয়ে যাবে।
আচ্ছা আরেকটা দেখাই, কসের একটা দেখাই। এটা লিখুন থাকে রাইট হ্যান্ড সাইডে আনতে হবে 3/2। নিয়ম কি, যেখানে দেখিব কস স্কোয়ার আর সাইন স্কোয়ার সেখানে স্কোয়ার সাইন, এই যে দুইটা ফর্মুলা, সাইন থাকলে সাইন স্কোয়ারের ফর্মুলা, কস থাকলে কস স্কোয়ারের ফর্মুলা। কি লাগবে? 2 লাগবে। 2 না থাকলে আমরা কি করব? ধার নিব, ধার নিয়ে আবার এখানে পরিশোধ করে দিব। বলেন তাই, ফর্মুলা বলেন, লেখা বন্ধ করে ফর্মুলা বলেন। 2 cos স্কয়ার দাও, ফর্মুলা কি? তাই ফর্মুলা 5 লেখা, তারপরে 2a - 240। তারপরটা বুঝছি, পুরোটাকে ছেড়ে ধরলে উপরে ডাবল হবে। তারপরটা কি নাই, এখন বলো না কেন? ভয় পাইছো? ভয় পেলে তো হবে না, ভুল হলে বলতে হবে, তাহলে শিখা যাবে। পরটা তো দেখেন কাদেরকে নিয়ে ফর্মুলা করতে পারবো। এখানে 3টে 1 আছে, 3। দেখেন a - b আর a + b এর ফর্মুলা আছে, এই জন্য এদেরকে একসাথে করব। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন। ব্র্যাকেট জ্যাকেট এখন দরকার হবে, কারণ সামনে ভালো শীত হয়তো আসবে। cos a - b প্লাস cos a + b ফর্মুলা কি? 2 cos a। দেখো অনেকে গাণিতিক অস্ত্র ব্যবহার করে, কিন্তু জায়গা মতো ব্যবহার করতে হবে। এটা কি ত্রিকোণমিতি না? ত্রিকোণমিতির ক্ষেত্রে কি শিখাইছি? মানে 90 থেকে বেশি হলে কি করব? ভেঙে দেখাবো। কি দেখাবো? আপনি অন্য পার্ট যদি হয়, ক্যালকুলাস, জ্যামিতি, তখন সমস্যা নেই। বাট ত্রিকোণমিতির পার্টে 90 এর বেশি হলে ভেঙে দেখানো উচিত, শুড। কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা লেভেল থাকে। আমার কাছে মনে আছে, আমি যখন অনেক আগে যখন নিজেই স্টুডেন্ট ছিলাম, তখন একটা 6 এর একটা স্টুডেন্ট পড়াইতেছিলাম আর কি এরকম। তো তো কিছু হয় না, 6, 7, 8 এর বই অনেক সায়েন্স থাকে, কিন্তু এগুলা ওর বুঝবে না। ঠিক আছে? যেমন তোমার 9, 10 এ ওই যে কেন্দ্রমুখী ত্বরণটার নাম শুনে আসছো তো থাকে, কিন্তু ওরা তোমাদের প্রমাণ শিখায়নি। তোমাদের ইন্টারি শিখাইছে, হ্যাঁ? ওই যে ইন্টারি শিখছে যে, তো ওরা বলতেছিলাম তুমি এটা এখন বুঝবে না, বড় হলে বুঝবে যে এটা হচ্ছে আসলে যেরকম। কই জি স্যার, হ্যাঁ। কইতে কইতে গেলে কই জি স্যার, মানে ইলেকট্রনটা আসলে তরঙ্গ না কোনা এখনো সায়েন্টিস্টরা তো আসলে বুঝতে পারে নাই। আমি হাবে তাকে কয় কি ক্লাস 6 এর বাচ্চা, ইলেকট্রন তরঙ্গ না কোনা, এই আমার এটা না